সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমি একটু মোটামুটি ভালো আছি। তো দেখো, ঘুম থেকে উঠে প্রথমে আমি বাকি যে কাজ থাকে তো সেগুলো, গেটে জল ঢালা, চাবি খোলা। তো ছেলে টিউশন গেছে, তো টিউশন চলে গেছে। তো তারপর থেকে আমি একটু বসেছিলাম, ঘুম থেকে উঠে একটু আলস্যতা লাগছিলো। তো তারপর আমি কাজ শুরু করেছি। তো তারপর দেখো, প্রথমেই আমি এই ঘরে এসেছি। তো মেয়ে মশারিটা খুলে দিয়েছিল। তো তারপরে মশারিটাকে তুলে দিয়ে তারপর আমি বিছানাটাকে গোছ করে নিচ্ছি। তো তারপর বিছানাটা গোছ করে মেঝেতে যে কার্পেটটা বিছানো থাকে সেই কার্পেটটাকে বাইরে নিয়ে এসে একটু ঝেড়ে নিলাম। তো কার্পেটটা একটু কালকে না পরশু দিনটা একটু ধুয়ে দিয়েছিলাম, এমনি জলে ধুয়ে দিয়েছিলাম, কারণ ওটা মাঝে মাঝে ধুলো হয়। আর কার্পেটটা শীতকালের জন্য একটু বিছানো ছিল। তো এখন তো ঠান্ডা নেই, কিন্তু তবুও বেছানো থাকলে ওটা ভালো, বেশ নামলে একটু পায়ে তবুর কিছু যেন লাগে, ভালো লাগে। আর পা পোছও দিতে লাগে না, ওটা মাঝে মাঝে সপ্তাহে একদিন করে ধুয়ে দিলেও পা পোছেরও ওটা যেন কাজ হয়। তো যাই হোক, তারপর দেখো এই রুমটা গুছিয়ে ঝাড়ুটারও মেরে তারপর আবার এই রুমটায় চলে এসেছি। তো এই রুমটায় এসে দেখছি যেন একটা কেমন একটা তেল তেল গোটানি মতো গন্ধ ছাড়ছে। তো সেই জন্য ভাবলাম যে বালিশের ওয়ারগুলো, বেডশিটটা একটু চেঞ্জ করলে ভালো হয়। তো সেই জন্য আমি বাবুকে বলছি, ও চলে এসছে টিউশন থেকে, যে আমাকে বালিশের ওয়ারগুলো এরকম আলমারিতে আছে তো সেখান থেকে দেওয়ার জন্য। তো তারপর ও খুঁজে পাচ্ছিল না, তো তারপর ওকে আমি দেখিয়ে দিলাম খাট থেকেই। তো তারপর ও পেলো। তো বালিশের ওয়ারগুলো চেঞ্জ করলাম। ও বললো বেডশিটটা চেঞ্জ করতে হবে। মা, তোমার তো শরীরটা এখনও অতটা ভালো হয়নি, তো এত কাচাকুচি করার দরকার নেই। তো সেই জন্য আমি আর বেডশিটটা তুললাম না। আর এমনিতেও বেডশিটটা খুব একটা কোনো ময়লা হয়নি, যদিও বা যেহেতু ওর মধ্যে সেই শোলাটা বিছানো ছিল এতদিন, তো ওটা বিছানো থাকলে ওটার উপরেই যতটা নোংরা হয়। তো তারপর দেখো, আসলে এই বেডশিটটার কালারটা না, মানে বেডশিটটা অনেক দিনেরই একটু পুরনো। তো সেই জন্য আগে গরম জলে কেচে কেচে এটা একটু কালারটা মানে চটে গেছে আর কি। মানে সুতির জিনিসে না একটু গরম জল দিলে যেমন ছাড়ে ভালো, তেমনি আবার এর কালারও চটে যায়। আসলে এটা একটা ফেরিওয়ালার কাছ থেকে কেনা, এমনি বাইরে রাস্তায় রাস্তায় যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে আমি আর আমার যা দুজনে মিলে কিনেছিলাম। তো সেই জন্য দেখো রঙটা চটে গেছে। তো রঙটা চটলেও কিন্তু পরিষ্কার আছে এখনও। তো ভাবছি দুদিন বাদে তুলবো, একসাথে দুটো বেডশিটই তোলা হবে, তুলে তখন কাচতে দেবো। আজকে শুধু বালিশের ওয়ারগুলোই চেঞ্জ করে রেখে দেওয়া হলো। তো তারপর দেখো, এটা ছেলের টেবিল, ওটায় বই টই রাখা হয়। তো অনেক দিন পর বাবদ এগুলোকে ও যতটা পারে গুছায়, কিন্তু আজকে একটু যেন ধুলো ধুলো লাগছিলো। তো সেই জন্য ভাবলাম যে বালিশের ওয়ারগুলো খোলা হয়েছে, ওগুলো তো কাচবই। তো ওইগুলোকে দিয়েই একটু হালকা হাতে এগুলোকে মুছে নিচ্ছি আগে। তো তারপর দেখো এই রুমটাকেও সুন্দর করে ঝাড়ু মেরে নিচ্ছি। আর ওই যে বালিশটার একটা না তুলো বেরিয়ে গেছে। আসলে আমাদের পুরনো বাড়িতে আমাদের কাকি শাশুড়ির একটা তুলোর গাছ আছে, মানে শিমুল তুলো। তো সেখানে তখন বর্ষাকালে এই গরমের দিনে যে তুলো হয়, সেগুলো না বর্ষার দিনে তুলোগুলো মানে বাতাস দিলেই পড়ে। তো তখন আমার মেয়ে গুড়িয়ে গুড়িয়ে অনেক তুলো নিয়ে আসতো, আর তা থেকে ওই বালিশটা বানিয়েছিলাম আমি বাড়িতেই মানে আলমারির একটা পুরনো কাভার ছিল, তো সেটাকে কেটে আমি বালিশের ওয়ারটা বানিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ডাইনিংটা ঝাড়ু মারতে। তো একটু টেবিলটা সরিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর নিয়ে তারপরে যে ঝাড়ু মেরে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন কাজটা সেরে আমি মুড়ি খেতে বসে গেছি। বাবু টিউশন গেছিলো, তো ওকে টিউশনের মাইনেটাও দেওয়া হয়েছিল, তার সাথে এক্সট্রা পয়সাও দেওয়া হয়েছিল। তো ওকে বলেছিলাম যে চপ বা বেগুনি যা পারে কিনে আনতে, কারণ প্রত্যেকদিন রুটি করাটা আবার সম্ভব নয় সকালে, যেহেতু এখন শরীরটা ঠিকঠাক নয়। নাহলে আমি কিন্তু রুটি করতে সকালে ভালোবাসি, আর খেতেও ভালো লাগে সকলেরই। এখনও যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। তো চলো দেখো, এই যে চপ নিয়ে এসেছে। এখন আমরা চপ দিয়ে মুড়ি খাবো। মুড়ি খেয়ে তারপরে আবার একটু হালকা, আজকে যেহেতু মেঘলা একদম মেঘলা করছে, বৃষ্টি হবে কিনা কে জানে। তো সেই জন্য মেয়ে বলছে একটু গরম জল করে দিতে। তো যাই হোক, আমি একটু গ্যাসেই গরম জল করে দেবো, কারণ উনুন যে জ্বালাবো ছাদে, তো জ্বালানি আরে সব কাটতে হবে। তো ছাদে সেগুলো পড়ে আছে। তো যেহেতু এখন শরীরে অতটা শক্তি নেই যে জ্বালানিগুলো আমি কাটবো, তো সেই জন্য ভাবছি যে ওকে গ্যাসেই গরম জলটা করে দেবো। আবার ছেলের গরম জল লাগে না, ও এমনি স্নান করে ফেলে। তো যাই হোক, তারপর মেয়েকে আর রেডি করতে হবে, ওরা স্কুলে যাবে। তো বন্ধুরা দেখো, আমি তারপর হচ্ছে যে টেবিলে দেখলাম যে টিকটিকিতে দুটো জায়গায়
পায়খানা করেছে। তো সেই জন্য টেবিলটা মুছতে একটু ডেটল আর হচ্ছে একটা তাওয়ালে নিয়ে এসে টেবিলটা প্রথমে মুছে নিয়েছি। তো তারপর দেখলাম যে টেবিলের পাওয়াগুলো ওইগুলোও প্রচণ্ড ধুলো পড়েছে। তো সেই জন্য টেবিলের পাওয়াগুলো, চেয়ারটা আর ওই যে বাকি যে কাঠের মানে এদিক সেদিক যে কাজ করা আছে সবগুলোই মুছে নিচ্ছি। আসলে গুছিয়ে রাখলে তো সবই সুন্দর, কিন্তু সব দিন শরীর না সাথ দিলে তো পারাও যায় না। তো তারপর দেখো 2 দিনের ক্যাচড়া জমা হয়েছিল, যেহেতু 2 দিন আমি ফেলতে যেতে পারিনি। তো সেই জন্য মেয়েকে বললাম রেডি হয়ে যেতে স্কুলে যাওয়ার জন্য। তো স্নান করে ওকে গরম জল করে দিয়েছিলাম গ্যাসে, তো স্নান করে রেডি হয়ে গেছে। তো একদম ওকে মানে আমি ক্যাচড়াটার বালতি আগে নিয়ে যাচ্ছি, আর ওকে বললাম পিছনে পিছনে যাওয়ার জন্য, কারণ যেহেতু ওটা নোংরা জিনিস তো একসাথে ওই জন্য যাইনি, আমি একটু এগিয়ে গেছি। তো তারপর দেখো একটা আমাদের পাড়ারই মেয়ের সাথে দেখা হলো, তার সাথে একটু গল্প করছিলাম। তো তারপর আমি ক্যাচড়া ফেলে দিয়ে চলে আসলাম। এসে এবার আমি হচ্ছে যে ঘর মুছবো একটু ভাবছি, আর বাবুকে বললাম যে ও স্কুল যাবে না কি করবে, তো সেই জন্য। তো তারপর দেখো আমি এবার ঘরটা মুছছি। তো মুছতে মুছতে একটু গরম লেগে গেছে, যখন একটু কাজ করছি হাই ফাই করছি গরম লেগে আছে, আবার যখন চুপ করে বসে আছি তখন আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, পাখা চালালে বাচ্চারা তখন আবার অস্বস্তি বোধ হচ্ছে। তো এরম মতো হচ্ছে। তো তারপর দেখো ওই যে ঘরটা মুছে নিচ্ছি। তো এই যে পাখাটা আবার চালালাম, যেহেতু একটু হাঁপিয়ে গেছি সেই জন্য। তো পাখাটা চালাতে বেশ আরামই লাগছে। তারপর ওই রুমটা মুছে নিয়ে তারপরে যে ডাইনিংটা আবার মুছতে চলে এসেছি। তো এই যে বসে একবার করে বসে মুছছি, একবার করে দাঁড়িয়ে মুছছি, কারণ অসুবিধাও আছে শরীরে। নাহলে এমনিতেও আমি একটু দাঁড়িয়ে বসেই মুছি, কারণ আমার একভাবে দাঁড়িয়ে মুছতেও আমার হয় না। আবার যে জায়গাগুলো একটু মানে ভেতরের দিকে মুছতে হয় সেগুলো বসে নাহলে মোছাও যায় না। তো তারপর দেখো আমাদের মানে মা মুছে দিয়ে গিয়েছিল, 2 দিন যাবৎ মোছা হয়নি। তো তারপর দেখো 2 দিন পর পর মুছছি বলে প্রচণ্ড নোংরাও বেরিয়েছে। তো তারপর স্নান সেরে একদম আমি চলে এসেছি একদম রান্নাঘরে, রান্না করব। তো কি ভাবছি কি রান্না করা যায়, যেহেতু সবজি তো বাড়িতে সেরকম কিছুই নেই, শুধু বিমস আছে আর বেগুন পড়ে আছে। তো সেই জন্য আজকে আর ওইসব খাওয়ারও ইচ্ছে হলো না। তো আজকে ভাবলাম যে একটু সয়াবিন বানানো যাক, আর ডিম ছিল, একটু ডিম তাহলে সিদ্ধ করে খাবো। তো যাই হোক, তারপর দেখো সয়াবিনটাকেও আমি একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছি, আর একদিকে ডিম সিদ্ধ করিয়ে দিয়েছি। দিয়ে আমি এসে তারপর পেঁয়াজটা আর আলুটা কাটছি, আর গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে একটু পেঁপে সেদ্ধ খেলে খুব মানে ভালো লাগবে মুখটায়। এখন না একটু মানে তেল মশলার থেকে একটু সাদা খাবারই খেতে যেন মনটা হচ্ছে। তো তারপর দেখো এই যে আলুগুলো সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম সয়াবিনটাকে ছেঁকে নিয়ে। তো আলুটা একটু দেখছি বাকি আছে মানে সেদ্ধ হতে, যেহেতু একটু আলুগুলো একটু ছোট ছোট, আর সেই জন্য আমি 2 ফালি করেই দিয়েছি। একটু বড় হলে 4 ফালি 5 ফালি করলে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো যাই হোক, দেখো এই যে ডিমটা সেদ্ধ হচ্ছে না বলে আমি ভলে একটু ডিমে নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো বসিয়েছিলাম 3টে ডিম 3 জনের জন্য, কিন্তু দেখো তারপর দেখলাম যে 3টে ডিমের মধ্যে একটা ডিম নষ্ট। হ্যাঁ, সিদ্ধ হতে হতে দেখলাম ওপর দিকে ভেসে গেছে, দিয়ে আর মানে সেটা একটা কেমন যেন, তো সেই জন্য সেটাকে আবার ফেলে দিলাম, আর 2টো ডিমকেই রান্না করেছি সেই জন্য। তো তারপর দেখো সয়াবিনগুলোকে ভালো করে মানে ছেঁকে তারপর নিয়ে চলে এসেছি, এসে কেটে নিচ্ছি। কেন বলো তো, সয়াবিনগুলো একটু বড় বড় সাইজের। এবারে তোমাদের দাদাভাই সয়াবিনগুলো নিয়ে এসছে, অতটা স্বাদও লাগছে না, আর হচ্ছে যে কী বলে একটু বড় বড় সাইজ। তো বেশি বড় সয়াবিনগুলো আমার খেতে ভালো লাগে না, একটু ছোট ছোট সাইজের সয়াবিন হলে তাতে মশলা টশলাগুলো ভালো ঢুকে, তো খেতেও স্বাদ লাগে। তো সেই জন্য আমি সয়াবিনগুলোকে কেটে নিয়ে তারপরে যে দেখো জলটা মানে ছাঁকা হয়ে গেছিলো, তবু মনে হচ্ছে একটু যেন জল রয়ে গেছিলো। তো সেই জন্য আমি হাতে করে চেপে চেপে যে ঝুড়িতে নিয়ে নিচ্ছি, কারণ জলটা যদি থাকে তাহলে সয়াবিনটা ভালো করে ভাজা যাবে না, কড়ায় জড়িয়ে যায়। আর কড়ায় জড়িয়ে গেলে একদম মানে সয়াবিন তো ভাজাই হবে না, আর কড়াটাই পুরো কালো হয়ে যায়। আর এর মাঝেও একবার আমার এরকম হয়েছিল, মানে জল রয়ে গেছিলো তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে, তো এরকম হয়েছিল। তো সেই জন্য অনেকটা তেল দেওয়ার পরেও ভাজা যায়নি। তো সেই জন্য আমি ভালো করে একদম নিংড়ে দেখো হচ্ছে যে কাশিটা ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নিয়ে সয়াবিনটাকে রেখে দিয়ে এবারে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা আলু।
দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়ে এবার সয়াবিনটাকে তেল দিয়ে আর কি তুলে দিয়েছি। একটু অল্প করেই তেল দিয়েছি, কেন জানি না শরীরটা খারাপ হওয়ার পর থেকে শুধুই মনে হচ্ছে একটু সাদা খাবার খাই, তেলের জিনিসের কথা ভাবলেও যেন খেতে ইচ্ছে করে না। দেখো আজকে সকালে দেখিয়েছি আমার ছেলে চপ নিয়ে এসেছিলো মুড়ি খাওয়ার জন্য, কিন্তু চপটা আমি খাইনি। মানে একটুখানি খাবার পরেই যেন আমার গাটা কেমন হচ্ছিলো, মেয়েরও হচ্ছিলো। তো মেয়েও খায়নি, ছেলেও ওটাই যা খেয়েছিল, ও 1.5টা চপ আর 3টে চপের মধ্যে আর 1.5টা চপ আমরা দুজনে খাইই নি। আমরা বাইরে কুকুর ছুঁয়েছিল, তাকে মুড়ি মেখে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার যেন কীরকম তেল তেল ভাবটা খেতে ইচ্ছে হচ্ছিল না। তো যাই হোক, তারপর আমি দেখো যে সয়াবিনটা যে ভাজছি একটু অল্প তেলে বলে, তো সেই জন্য একটু জড়িয়েই যাচ্ছে। হ্যাঁ, মানে একটু বেশি তেল দিলে ভালো ভাজা হয়, তো অল্প তেল যেহেতু দিয়েছি সেই জন্য একটু জড়িয়ে যাচ্ছিলো। তো তারপর দেখো আমি বেশিক্ষণ নাড়িনি, কালো হয়ে যাবে বলে আমি তুলে নিয়েছিলাম। তারপর এই যে কড়ার মধ্যে মশলা একদম মিক্সিতে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আধখানা দিয়ে একদম বেটে নিয়েছি। তো সেই মশলাটাই তেলের উপরে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে একটু মশলাটা ভাজা ভাজা হওয়ার সাথে সাথে তাতে একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে আর কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তারপর দেখো মশলাটাকে যে কষানো হয়ে গেছে, তারপরে যে আলু আর সয়াবিনগুলোকে ঢেলে দিলাম। অন্যদিন আমি আলুগুলোকেও তেলেতে ভেজে নিই, কিন্তু যেহেতু আজকে আমার তেল মশলা বেশি খাওয়ার ইচ্ছে নেই আর ঘরেতেও সবজি নেই, মনে হচ্ছিলো একটু সজনে ডাঁটার ফেন্সি বড়ি দিয়ে ঝোল খেলে ভালো লাগতো, কিন্তু কি করব বলো, আজকে তো আনতে যাওয়ার কেউ লোক নেই। তো কালকে নিশ্চয়ই নিরামিষ আছে, বৃহস্পতিবার, তো কালকে একটু মানে সজনে ডাঁটা আরে বাবুকে কিনতে পাঠাবো। আর একটু মনে হচ্ছে যে একটু সজনে ডাঁটা খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, আজকে রান্না হয়েছে যে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই যে ডিমকে একটু মানে একটুখানি মশলা বেশি হয়েছিল, ওই আদা রসুন পেঁয়াজ, তো সেটাই ওই ডিমের মধ্যে কষে ঢেলে দিয়েছি। আর এই যে দিয়েছিলাম একটু গাছ থেকে পেয়েছিলাম পেঁপে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু পেঁপে ভাতে খাই, তো সেই জন্য একটু পেঁপে ভাতে দিয়েছি। বাস আজকে এইটুকুই। আর সয়াবিনের তরকারিটা এতটা বানিয়েছি, আবার দুবেলার হয়ে যাবে, আর রাতে যদি রুটি আরে করি তার সাথে খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য এটা বানিয়েছি বেশি করে। চলো এসো সবাই খাবে। দেখো বন্ধুরা, আমাদের এটা দিয়ে এক্ষুনি ফুচকা দাতা যাচ্ছিলো, তো আমার মেয়ে দেখতে পেয়ে গেছে, দরজাটা খোলা ছিল, দেখতে পেয়ে বলে আমার ফুচকা যাচ্ছে, তো সেই জন্য আবার ডাকলাম, দেখে যে নেওয়া হলো 40 টাকার ফুচকা। খাবে সবাই। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো চলে এসো, খাবে। তো দেখো বন্ধুরা, তারপর আমি মেয়েকে টিউশন দিতে গিয়েছিলাম 7টার সময়। তো আজকে যেহেতু 7টা থেকে পড়িয়েছে ম্যাডাম, তো তারপর ওকে দিয়ে এসেছিলাম। তারপরে আমি ম্যাডামকে 8টা 15 করে ফোন করলাম যে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কারণ আমি বেশি রাত্রেবেলা আমি আবার আনতে গেলে আমাকে ভয় লাগবে, তো সেই জন্য ছেড়েও দিয়েছিল। আমি ওকে 8টা 20 করে নিয়ে চলে এসেছি। তো এসে দেখো ভাবছিলাম মুড়ি খাবো, আবার ভাবছি রোজই মুড়ি খাবো, বেশি করে নয়, অল্প করে অন্তত 8টা 9টার মতো রুটি করে ফেললে আমাদের তো 3জনের হয়ে যাবে। তো সেই জন্য এই যে টেবিলের কাছে একটু বসে পড়লাম, তারপর আটা মাখিয়ে রুটি করা হয়ে গেছে দেখো। তো রুটি করে এবারে আমি খেতে চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে। তো তারপর দেখো একটা মানে আমার মাসিকে অনেক দিনও যাবৎ ফোন করা হয়নি, তো সেই জন্য আজকে মানে একটু ফোন করলাম তাকে, সেও একলা মানুষ, তারও শরীরটা খারাপ, তো সেই জন্য তার সাথে ফোনে কথা বলতে বলতেই আমি খাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে আর বাসন টাসন ধুইনি, ভালো লাগছিল না। তো যাই হোক, ঘরে এসে যে বিছানায় বসে পড়েছি, তো ঘুমাবো এখন। তো আজকে সারাদিন যতটা পেরেছি ততটা ভিডিও করেছি, আর তোমরা আশা করি সেই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর আমার পাশে তোমরা অবশ্যই থেকো। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো রাধে রাধে। হরে কৃষ্ণ। আমাকে দেখাবি নি তাহলে তো।